তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো কেশরী চ্যাপ্টার 2। সিনেমাটা লাগলো কেমন দেখুন। এই সিনেমাটা শুধুমাত্র যে ভালো সিনেমা এটা নয়, এটা এমন একটা সিনেমা যেটা আপনাকে আমাদের দেশের প্রতি ভাবাবে, বা দেশের ভিতরে হয়ে যাওয়া একটা নোংরা সত্যি ঘটনাকে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা ব্রিটিশ শাসনকালে আমাদের কিছু মানুষদের ওপর প্রচুর পরিমাণে মানে গুলি চালানো হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, এবং সেই বিষয়টার কোনোরকম কোনো হদিশ পাওয়া যায়নি। তো শঙ্কর লাল বলে যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি অক্ষয় কুমার, সে এই কেসটার বিরুদ্ধে লড়াই করে। তো খুব ভালো একটা সিনেমা, এবং সত্যি কথা বলছি এই সিনেমাটা দেখলে চোখে জল আসতে বাধ্য। প্রথমে শুরুতে ওই যে মারে মানুষগুলোকে, এবং তারপর যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে সেই জায়গাগুলো, সত্যি বলছি জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা। এবং এই সিনেমাটা দেখলে আপনার দেশের প্রতি ভালোবাসা অটোমেটিক জেগে যাবে, এবং ব্রিটিশরা যে কতটা নোংরা এবং কতটা যে শয়তান ছিল সেটা কিন্তু আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো সিনেমার ঘটনাটা ছোট্ট করে যদি বলি, তো মোটামুটি অনেকেই জানেন, তাও বলছি ছোট্ট করে, যে জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা রয়েছে, যেখানে ব্রিটিশ জেনারেল, ব্রিটিশ পুলিশ অফিসার জেনারেল এবং ডায়ার, তারা কোনো রকম আলোচনা, কোনো রকম কথাবার্তা ছাড়াই কিন্তু ডাইরেক্ট গুলি চালায়, এবং সেখানে থাকা সমস্ত ভারতবাসীর ওপর গুলি চালায়, এবং তাদেরকে মেরে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই এই যে শঙ্কর নায় যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি, নায়ক যে ক্যারেক্টার প্লে করেছে অক্ষয় কুমার, সে ব্রিটিশদের হয়েই কাজ করে। কিন্তু পরবর্তী সময়ে সে যখন জালিয়ানওয়ালাবাগের সমস্ত বিষয়টা জানতে পারে না, তখন সে কিন্তু প্রচণ্ড কষ্ট এবং ক্ষুব্ধ হয়, এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে হয়তো কেসটা লড়বে না। কিন্তু যখন মানে একজন একটা বাচ্চা ছেলে, তার মানে একটা যে সাহস, তার যে আত্মত্যাগ, সেই জিনিসটা কিন্তু অক্ষয় কুমারকে বাধ্য করে যে দেশের বিরুদ্ধে লড়তে। এবং তখন যখন সে দেশের বিরুদ্ধে সে লড়তে আসে, তখন সে আদৌ কি দেশের মানুষদের সঠিক মানে কি বিচারটা পাইয়ে দিতে পারে, নাকি ব্রিটিশ পুলিশ সেগুলো জয়লাভ করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো এখন সত্যি কথা বলতে গেলে পুরো বেশিরভাগ সিনেমাটাই কোর্টরুম ড্রামার উপরে তৈরি করা হয়েছে, এবং সেটা ব্যাপক লাগে। এবং অক্ষয় কুমারের ওই যে সহজ সরল পারফরমেন্স না, জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে অক্ষয় কুমার ছবি করে, তো এই ধরনের ছবিতে জাস্ট অক্ষয় কুমার ফাটিয়ে দিয়ে বেরিয়ে যায়। তো এই ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না। এবং তার পাশাপাশি অক্ষয় কুমার এবং আর মাধবন, ভাই দুজনার মধ্যে যখন ট্যাসেলটা হচ্ছে না, আলাদাই মজা, আলাদাই মজা। এবং সত্যি কথা বলছি ব্যাপক হয়েছে সিনেমাটা, সিনেমাটা ব্যাপক সিনেমা। সিনেমাটার যে সংলাপগুলো আছে না, একটা জায়গা রয়েছে যেখানে অক্ষয় কুমারকে একজন বলছে, মানে ছেলেটা বলছে যে যদি কোনো সৈন্য ধরুন মারা গেছে, এটা তো তারা পাপ করছি, মানে তাদের মারা গেছে, এবং তারা যদি কোনো মানুষ যে মারা যাচ্ছে সেটাতে তাদের যতটা না পাপ হচ্ছে, কেউ যদি বেঁচে থেকে তাদের উপর অত্যাচার, তাদের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ না নেয়, বা তাদের উপর হওয়া অত্যাচার দেখেও তারা যদি চুপ থাকে, তাহলে তারা আরও বেশি অপরাধী। এই যে জায়গাটা একটা সংলাপ রয়েছে, তো খুব ভালো। প্রত্যেকটা সংলাপ এত স্ট্রং, এবং প্রত্যেকটা সংলাপের যা ডায়লগ ডেলিভারি, সেগুলো সত্যি ডাইরেক্টলি বুকে এসে হিট করে। ভাই কি ডায়লগ, কি লিখেছে ভাই! আমি জানি না ছবিটা সাকসেসফুল হবে কি হবে না, বাট এটুকু বলতে পারি সিনেমাটা খুব খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা। এবং এই ধরনের সিনেমা সত্যিই প্রচুর প্রয়োজন আছে, এবং খুব ভালো। আমি সত্যি বলছি, আর বলে বোঝাতে পারছি না যে এতটা ভালো সিনেমা আছে, বলে বোঝাতে পারবো না। এবং এই সিনেমাটা আপনাকে কাঁদাবে, অবশ্যই বলবো সিনেমাটা দেখো। আর আমি জানি না ছবিটা বক্স অফিসে আদৌ চলবে কিনা, ছবিটা বক্স অফিসে হিট হবে কিনা, সেটা তো দর্শক বলবে। বাট আমাদের এখানে দর্শক তো খুব একটা ভালো ছবি হয়তো দেখে না, তো এটা জানি না চলবে কিনা। বাট আমি এটুকু বলতে পারি, এটা অসাধারণ একটা সিনেমা হয়েছে, অসাধারণ একটা সিনেমা হয়েছে। তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।